সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি সরকারি ও গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 15ই এপ্রিল 2026 অর্থাৎ আজ সারা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন দিল্লির দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে উঠতে চলেছে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি। গত 5ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, রাজ্য তা কতটুকু পালন করল এবং বিভিন্ন কর্মী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার অভিযোগ, এই দুই ইস্যুতেই আজকের আইনি লড়াই সীমাবদ্ধ। পিছনে ফিরে তাকালে দেখা যায় 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল যে বকেয়া ডিএর প্রথম কিস্তি 31শে মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে। সেই চাপের মুখে পড়ে গত 13ই মার্চ রাজ্য অর্থ দফতর 3টি পৃথক মেমো জারি করে। এর মধ্যে 996 FP2 ছিল সক্রিয় কর্মীদের জন্য, 997 FP2 পেনশনভোগীদের জন্য, 998 FP2 মেমোটি ছিল গ্র্যান্ট ইন এইড বা সরকারি পোষিত স্কুল, কলেজ ও পুরসভার কর্মীদের জন্য। তবে এখানেও একটা বড়সড় কিন্তু থেকে গেছে। 996 ও 997 নাম্বার বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল যে গ্রুপ এ, বি এবং সি কর্মীদের বকেয়া টাকা জিপিএফ অ্যাকাউন্টে ঢুকবে আর গ্রুপ ডি কর্মীরা পাবেন সরাসরি নগদ। কিন্তু গোলমাল বাঁধল 998 নম্বর মেমোটি নিয়ে। সেখানে আদালতের নির্দেশের কোনো উল্লেখ যেমন ছিল না, তেমনি গ্র্যান্ট ইন এইড কর্মীদের টাকা পাওয়ার বিষয়টি ধোঁয়াশায় রাখা হয়। এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই ইউনিটি ফোরামের তরফে সুপ্রিম কোর্টে একটি সংশোধনী আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের কজ লিস্ট ও অফিস রিপোর্ট অনুযায়ী শুনানিতে মূলত 3টি বিষয় প্রাধান্য পাওয়ার কথা। 1. বিবিধ আইন। গ্র্যান্ট ইন এইড কর্মীদের হয়ে লড়াই করা ইউনিটি ফোরামের কনভেনর বিপ্লব ব্যানার্জির আবেদনটি শোনার কথা। প্রশ্ন ওঠার কথা, 31শে মার্চের ডেডলাইন পেরিয়ে গেলেও কেন এই কর্মীরা 1 টাকাও পেলেন না? 2. আদালত অবমাননার মামলা। বকেয়া মেটাতে গড়িমসি করার অভিযোগে 4টি সংগঠনের মামলা আজ ওঠার কথা। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের অর্থাৎ মূল মামলাকারী দেবপ্রসাদ হালদার, যিনি এই পিটিশনগুলো রাজ্যকে যথেষ্ট চাপে রাখতে পারে। 3. রাজ্যের সময় চাওয়ার আর্জি। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার একটি ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন জমা দিয়ে হাত তুলে জানিয়েছে রাজ্যের ভাড়ার শূন্য। এই আর্থিক সংকটের কারণ দেখিয়ে তারা বকেয়া মেটানোর জন্য আরও অতিরিক্ত সময় চাইছে। এমনকি 5ই ফেব্রুয়ারির রায়ের কিছু অংশ বদলানোরও আবেদন করেছে নবান্ন। আজ সুপ্রিম কোর্টে এই হাই ভোল্টেজ মামলার শুনানি চলাকালীন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুনানি শেষে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীর চ্যাটার্জি আদালতের অন্দরের পরিস্থিতি এবং রাজ্য সরকারের পেশ করা রিপোর্টের অসঙ্গতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। মামলাটি এখনই মিটছে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন, আগামী 6ই মে এই মামলার পরবর্তী শুনানি হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্য সরকার এখনো স্বচ্ছ তথ্য বা রিপোর্ট পেশ করতে পারেনি। মূলত সরকারের জমা দেওয়া স্টেটাস রিপোর্টটি বিস্তারিত খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেই আদালত এই নতুন দিন ধার্য করেছে। রাজ্য সরকার যে পদক্ষেপ বা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে তাকে বিনা যুদ্ধে ছেড়ে দিতে নারাজ মামলাকারীরা। আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন যে আগামী শুনানির আগেই এই রিপোর্টের বিরুদ্ধে জোরালো আপত্তি বা অবজেকশন দাখিল করা হবে। পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত
নির্দেশ দিয়েছিল যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এই প্রক্রিয়া তদারকি করার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গড়া হয়। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্য সরকার আজ তাদের রিপোর্ট জমা দিয়েছিল। মামলাকারীদের আইনি লড়াইয়ের মূল স্তম্ভ হল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই। তাদের দাবিগুলো হল ডিএ নির্ধারণ করতে হবে 1956 এবং 1982 সালের বেস ইয়ার বা ভিত্তি বছর ধরে। আদালতে আইনজীবীরা সওয়াল করেন যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা অত্যন্ত নগণ্য। হিসাব বলছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার কর্মচারীরা থমকে আছেন মাত্র 22%। যদিও 4% মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। শুনানি চলাকালীন বিচারপতিরা একটি পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেন যে কর্মচারীরা তো বকেয়ার অন্তত কিছু অংশ হাতে পেয়েছেন। তবে এই মন্তব্যের সাথে সাথেই ভিন্ন মত পোষণ করেন আইনজীবী। তিনি আদালতকে জানান, কিছু কর্মী যৎসামান্য টাকা পেলেও বড় একটি অংশ এখনো কানা কড়িও পাননি। এই বন্টনের বৈষম্য নিয়ে তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। আজকের শুনানিতে গ্র্যান্ট ইন এইড বা অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মীদের ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। আইনজীবী জানান, এই বিষয়টি নিয়ে সওয়াল করার মতো সুনির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন তাদের কাছে ছিল না। অদ্ভুতভাবে যাদের এই প্রসঙ্গটি উত্থাপন করার কথা ছিল তারাও আজ নীরবতা পালন করেছেন। সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণ্যম আজ আদালতে উপস্থিত ছিলেন না। এই আইনি লড়াইয়ের গতি প্রকৃতি এখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক ভবিষ্যতের চাবিকাঠি। যদি মামলাকারীরা রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্টের বিরুদ্ধে সফলভাবে আইনি যুক্তি খাড়া করতে পারেন, তবে সরকার বকেয়া মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বাধ্য হবে। এছাড়া রোপা 2009 মেনে যদি এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ গণনা শুরু হয়, তবে বেতনের কাঠামোতে বড় ধরনের উল্লঙ্ঘন দেখা দেবে। এখন প্রশ্ন হলো, সেই মাহেন্দ্রক্ষণ কি আগামী 6ই মে আসবে? সেদিকেই এখন তাকিয়ে সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।